হ্যালো গাইস, নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যে সকল মৎস্য চাষি ভাইরা আছেন তাদের জন্য অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি দেখলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আদর্শ পুকুর আছে। পুকুরটি দেখতে পাচ্ছেন। আমরা আজকে ভিডিওটি নিয়ে আসছি কাপ জাতীয় মাছ মিশ্র খাবার তৈরি, অর্থাৎ মিশ্র খাবার তৈরি কিভাবে করবেন, এতে অল্প টাকায় বেশি লাভবান হওয়া যাবে, বেশি খাবার তৈরি করা যাবে। সেজন্য আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি আদর্শ পুকুর। এই পুকুরটিতে কিন্তু কাপ জাতীয় মাছ চাষ করা হয়। যে সকল মৎস্য চাষি ভাইরা আছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন। আমি কথা না বাড়িয়ে আপনাদের মিশ্র খাবার তৈরি করার একটু পদ্ধতি দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন ভিডিওটি। যে সকল মৎস্য চাষি ভাইরা আছেন তাদের জন্য বলছি, এরকম একটা পাত্র সংগ্রহ করবেন। এটা করতে পারেন, আপনি অন্য কোনো সিস্টেমে পাত্র তৈরি করে নিতে পারেন, তবে এটা হলে সবচাইতে আপনার সুবিধা হবে। এরকম একটি পাত্র যাচাই করবেন আগে। পাত্রটি অবশ্যই কিন্তু আপনি দেখে নেবেন পরিষ্কার এবং ছিদ্র অথবা ভাঙা যদি না থাকে, তাহলে এটাতে কিন্তু আপনি তৈরি করতে পারেন মিশ্র খাবার। মিশ্র খাবারটি তৈরি করার ফলে কিন্তু আপনার অল্প খরচে কিন্তু বেশি লাভবান হতে পারবেন। তো আমি একটু দেখাই বন্ধুরা, এখানে কিন্তু আমি মিশ্র খাবার তৈরি করার জন্য দেখেন যে সকল মৎস্য চাষি ভাইরা আছেন আমি একটু দেখাচ্ছি। এখানে দেখেন সরিষার খোল আছে, এখানে ডিএপি সার আছে, কিছু ইউরিয়া সার আছে, ওখানে কিছু দেখতে পাচ্ছেন লবণ আছে, হালকা এলাই মাটি আছে। আমি আবারও একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এখানে কিন্তু সরিষার খোল আছে, এখানে ডিআইপি সার আছে, ওখানে কিছু ইউরিয়া সার আছে, এই যে দেখতে পাচ্ছেন কিছু এলাই মাটি আছে, কিছু লবণ আছে। এগুলো কিন্তু আপনাকে এই পাত্রের মধ্যে খুব ভালোভাবে মিশ্রণ করতে হবে। যে সকল মৎস্য চাষি ভাইরা আছে তারা কিন্তু অবশ্যই একটু ফলো করবেন। এটাকে কিন্তু আমি দেখাচ্ছি একটু আবারও, এভাবে কিন্তু ভালো করে আপনারা কিন্তু মিক্সড করে দিবেন। এগুলো দিয়ে কিন্তু আপনাকে মিক্সড করতে হবে। আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু সরিষার খোল, ইউরিয়া সার, ডিএপি সার, কিছু লবণ, হালকা কিছু কিন্তু এলাই মাটি আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ইউরিয়া সারের কী কাজ হবে। ইউরিয়া সারটি কিন্তু আপনার এই আদর্শ পুকুর, কাপ জাতীয় পুকুরে কিন্তু, যে পুকুরে কাপ জাতীয় মাছ চাষ করেন সে পুকুরে কিন্তু অনেক সময় অক্সিজেনটা কম থাকে। ইউরিয়া সার কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনার পুকুরটাকে কিন্তু অক্সিজেনটা বেশি তৈরি করবে, মাছের কোনো প্রবলেম হবে না, ফলে কিন্তু আপনার অক্সিজেনটা বেশি আসবে, তাতে মাছ সুস্থ থাকবে, সবল থাকবে এবং খাবারগুলো কিন্তু বেশি খাবে। এখনও আরেকটি সার রইল, ব্যাপার হচ্ছে ডিএপি সার। এটার কি কাজ? আপনার পুকুরে যে সকল আদর্শ পুকুরগুলো আছে দেখবেন যে কাদা নয়, শক্ত মাটি আছে, তাতে মাছের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি ডিআইপি সার ওই আপনার আদর্শ পুকুরে যদি প্রয়োগ করেন, চতুর সাইডে যদি প্রয়োগ করেন খাবারের সাথে মিক্সড করে, তাহলে কিন্তু আপনার যে কাদা মাটিটা আছে, যে শক্ত মাটি, সেটা কিন্তু নরম হয়ে যাবে এবং কাদা মাটিতে পরিণত হবে। ফলে দেখবেন যে আপনার মাছ কিন্তু সুস্থ থাকবে, কাদা মাটিতে কিন্তু খেলতে পারবে এবং কিন্তু কাদামাটি কিছু আমাদের কাপ জাতীয় মাছ কিন্তু খেয়ে ফেলে। তাহলে কিন্তু আপনার ওখান থেকে কিন্তু প্লাটন খাবার কিন্তু উৎপাদন হবে। ফলে দেখবেন আপনি কিছু কাপ জাতীয় মাছ কিন্তু সে খাবারটি খাবে। তাতে কিন্তু আপনার খরচটা কিন্তু খুবই কম হবে, ফলে কিন্তু আপনার লাভবানটা বেশি হবে। তাই বন্ধুরা, যে সকল মৎস্য চাষি ভাইরা আছে তাদের জন্য কিন্তু আমি আবার বলছি, আপনারা কিন্তু এইরকম পাত্রতে কিন্তু এভাবে খাবারটা, এই যে দেখতে পাচ্ছেন খাবারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশ্রণ করা হয়ে গেছে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন খাবারটাকে কিন্তু মিশ্রণ করা হচ্ছে, দক্ষ মৎস্য চাষি দিয়ে কিন্তু খাবারটা মিশ্রণ করা হচ্ছে। এভাবে মিশ্রণ করে এই পাত্রের মধ্যে কিন্তু আপনাকে মিশ্রণ করতে হবে খাবারটি। মিশ্রণ করার ফলে কিন্তু পরবর্তীতে আপনার যে কাজটি হবে সেটা কিন্তু আপনার
এই খাবারটা কিন্তু কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। আমি দেখাচ্ছি বন্ধু, মিশ্রণ খাবারটি হয়ে গেছে। এই যে এই খাবারটি কিন্তু আপনাকে একটি ভালো পরিষ্কার প্রাণী দিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। 48 থেকে 72 ঘন্টা আপনি ভিজিয়ে রাখতে পারেন। এবং উপরে কিন্তু অবশ্যই ছেপ রাখবেন, যাতে বৃষ্টির পানিতে যেন আপনার খাবারটা নষ্ট না হয়ে যায়। এ কারণে কিন্তু আপনি অবশ্যই উপরে সেফটি রাখবেন। তারপরে 48 থেকে 72 ঘন্টা পরটি কিন্তু আবারও যখন খাবারটি আপনি পুকুরে প্রয়োগ করবেন, তখন কিন্তু আবারও একটু মিশ্রণ করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনার এই যে একটা আদর্শ পুকুর আছে, এই পুকুরও কিন্তু আপনি চতুর সাইড দিয়ে মাঝখান দিয়ে কিন্তু খাবারটি ভালো করে প্রয়োগ করে দিবেন। একটি মৎস্য চাষি ভাইকে দিয়ে আপনি যখন পুকুরে খাবারটি প্রয়োগ করবেন, তখন আপনি দেখবেন কাপ জাতীয় মাছ, সব মাছগুলো খাবার খাচ্ছে। ফলে কিন্তু মাছ দ্রুত বড় হবে এবং মোটা হবে, তাজা হবে, সুস্থ সবল থাকবে। তাতে কিন্তু আপনার লাভবানটি বেশি হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা নতুন নতুন ভিডিও পেতে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলকে বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করুন। ধন্যবাদ সবাইকে।